অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে, ওনার অন্তরের কথা বুঝতে পারছি না। তবে বোঝা যাচ্ছে নানা ধরনের ছলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। এই শীতের সময়ে আমরা কেন ঢাকা সমাবেশ আহ্বান করলাম? শীতের মধ্যে হলো কমিউনিস্টদের শক্তি দেখানো খুব জরুরি। আপনাদের সমাবেশ যথার্থ। একজন মেহনতি শ্রমজীবী মানুষ আমাদের এই কথার শক্তিকেই তারা প্রধান মনে করছে। আজকের এই সমাবেশ আমাদের এই কথা দেশবাসীর জন্য, এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরার জন্য। দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই। কি আমি ঠিক বললাম না ভাই, নাকি ভুল বললাম? সরকারি তথ্য কি বলে জানেন? ওই আমলের তথ্য। তারা বলছে 2010 থেকে 22 এই সময়ে শীর্ষ 5 মানে বড় লোকের 5 ভাগ আর গরিবের 5। 10 সালের আগে বৈষম্য ছিল 28 গুণ, আর 22 সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন? 81 গুণ। কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয়। এটাই চলছিল বাংলাদেশে। এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্য। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে, তারা টাকা দেশে রাখে না, পাচার করে। পাচারের আমরা ডলারে শুনি 16 বিলিয়ন। আমি অন্য একটা বাংলা ভাষায় বলি। একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে। তিনি অঙ্ক করে বলেছেন, আপনার তো সময় কম, আমি অঙ্কটা দিলাম একটু বলেন। উনি আমাদেরও লোক, এইটাও খালি আপনাদেরকে বলি। উনি অঙ্ক করে বলেছেন, এই যে 1 বছরে যে টাকা পাচার হয়েছে, আমাদের যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই, কতদিনের বেতন দিতে পারি জানেন? 3 বছর। 40 লক্ষ শ্রমিকের 3 বছরের সমান টাকা প্রতি বছর এরা পাচার করে। তার মানে ভাই দাঁড়ালো কি? বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে। সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয়। ক্ষমতায় থাকার জন্যই তাকে কর্তৃত্ববাদী করতে হয়, স্বৈরাচারী হইতে হয়, পরিবারতন্ত্র করতে হয়, ফ্যাসিবাদী হইতে হয়। এটাই তারা হয়েছে। এটাই হল অঙ্ক। তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম, জুলাই আগস্টে রক্ত দিলাম, আমার তরুণ বন্ধু রিজভী রক্ত দিল, আমার ক্ষেত্রমজুর নেতা প্রদীপ রক্ত দিল, তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে, গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না। কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি, ক্ষমতায় অনেকদিন থাকতে কি পারবেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে। আমরা একটু মজা করে বলি, ওনার অন্তরের কথা বুঝতে পারছি না। কি বুঝতে পারেন অন্তরের কথা? বোঝা যাচ্ছে না। তবে বোঝা যাচ্ছে নানা ধরনের ছলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভোট জনগণ দিতে পারে নাই, বিক্ষুব্ধ ছিল। ভয় রাজত্ব কায়েম হয়েছিল, বিক্ষুব্ধ ছিল। নিজের আয় নাই, এই জন্য হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে। আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না, জনজীবনে শান্তি দিতে পারেন না, ওয়ার্ল্ড ম্যাপ IMF এর কথা শোনেন, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাইতে পারেন না, নতুন করে ব্যাগ বসাইতে চান, কারণ আপনি তো মুক্ত বাজারের ধারায় চালাইতেছেন দেশটা, সুতরাং পারবেন না। অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে? এইবার তো সারের দামে সেরাবের অবস্থা, কীটনাশকের দামে যাচ্ছে, তাই অবস্থা উৎপাদন খরচ বেড়ে গেছে। আগেও তাই ছিল। শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে? সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে? দেয় নাই। তাহলে ওদের কাছে তো আশা করা লাভ নাই। নানা ছলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কি মানুষের মুক্তি হবে?
হবে না। একটাই পথ, লাল ঝান্ডার পথ, লাল পতাকার পথ, কমিউনিস্টদের পথ, বামপন্থার পথ। এই যে দীর্ঘ সংগ্রাম হলো, আমি চ্যালেঞ্জ করে বলি, একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল? অন্য কোন নাম কি বলতে পারেন? পারবো না। অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি, আমরা সারা বাংলাদেশকে, মানুষকে যদি মুক্ত করতে চাই, ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি। আগের সরকার আমরা দেখলাম ওই যে মালিক শ্রমিক ঐক্য করে মে দিবস হাইজ্যাক করছিল, এনারা কংগ্রেসও হাইজ্যাক করে, হাইজ্যাক করে। তা হাইজ্যাকে কিছু আসে যায় না। এটা ঠিক, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে গেলে সামাজিক বিপ্লব সম্পন্ন করতে হবে সমাজতন্ত্রের লক্ষ্যে। আগামীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই সমাজ বিপ্লব সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে। আজকের এই সমাবেশ থেকে সেই শপথ আমরা উচ্চারণ করছি। সাম্প্রদায়িকতা, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, এদের হাত থেকে দেশকে মুক্ত না করতে পারলে মানুষের মুক্তি হবে না। অতএব জনগণকে এই সচেতনতার জায়গায় যেতে হবে। আমরা দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই। আমি কোন দুঃখের কথা বলে ভারী করতে চাই না। 90 দশকের পর যে বিকল্প পথের সন্ধান কমিউনিস্ট পার্টি সহ অন্যরা চিন্তা করেছিলাম, অনেকে সাথে এসেছে, অনেকে চলে গেছে, মানুষ বিভ্রান্ত হয়েছে। আর বিভ্রান্তির কোন সুযোগ নাই। আসেন আমরা আমাদের নিজস্ব দাবিতে, শ্রেণী পেশার মানুষের দাবিতে, একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের দাবিতে, আর স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার দাবিতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলি। একসাথে বাম গণতান্ত্রিক জোটে আছি আমরা, ফ্যাসিবাদ জোট আছে, বাংলাদেশ জাসদ আছে, গণফোরাম আছে, ঐক্যনায়ক আছে, যারা অনেকেই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের দায়িত্ব পালন করছেন। এর বাইরে অন্যান্য বামপন্থী শক্তি আছেন। আসেন আমাদের জোট অব্যাহত থাকুক, কিন্তু ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আমরা এখনই ঐক্যের শুধু স্লোগান না বাস্তবায়ন করে টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে পড়ি, মানুষের কাছে বিকল্পের পথে সন্ধান দেই। আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বানও জানাতে চাই।